মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের অত্যন্ত আস্থাভারে আমাদের এই রাজবাড়ির কৃতি সন্তান তথা সারা বাংলাদেশের গর্ব। আমরা ইতিমধ্যে জানি গত 12ই ফেব্রুয়ারি এদেশের মানুষ দীর্ঘ 17 বছর পর একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা জানি যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 24শে জুলাইয়ের যে ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থান, সেই রক্তস্নাত গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাদের প্রথম এবং প্রধান যে কাজ একটা নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। সেই নির্বাচনে গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ অকণ্ঠ সমর্থন জানিয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে। এবং আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারপারসন, আজকে আমরা আমাদের যে প্রিয় নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের মমতাময়ী মা, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, যিনি তার জীবদ্দশায় এমন কিছু নাই যে উনি বিসর্জন দেননি, কিন্তু উনি চাইলেই কিন্তু একটু ভালো থাকতে পারতেন। কিন্তু দেশের মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ওনার যে নিরলস ভূমিকা, আপসীম ভূমিকা, আমাদের সেই প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের সাহেবের সাথে যিনি প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে চলেছেন, আমাদের সেই প্রিয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক মেধাবী ছাত্র এবং পরবর্তীতে আমরা জানি যে অত্যন্ত প্রথিতযশা শিক্ষক, গবেষক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির আজকে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী আনুষ্ঠানিক উপজেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছেন আমাদের জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফ মিয়া, উপস্থিত আমাদের জেলা পরিষদের নতুন প্রশাসক, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ আব্দুল সালাম মিয়া সহ আমাদের জেলা পর্যায় থেকে আমাদের উপজেলার সর্বস্তরে একেবারে সর্বপর্যায়ের সকল নেতৃবৃন্দকে আজকে নির্বাচনের পরে আমি দীর্ঘ আমার যে শারীরিক যে অসুস্থতা, সেটার পরে আমি আজকে অভিভূত হয়ে গিয়েছি যে আজকে আমাদের এই প্রিয় নেতার মিলাদ ও দোয়া মাহফিলে আমরা সবাইকে দেখতে পাচ্ছি। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। সেই সাথে ইনশাআল্লাহ আবার যেহেতু আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে আপনাদের মাঝে আসা, আমরা আজকে আমাদের প্রিয় প্রধান অতিথির কাছে আমরা আমাদের আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল থেকে উনি দেশের জন্য স্বৈরাচার মুক্ত বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যখন একটা ইনসাফ ও ন্যায় ভিত্তিতে একটা মানবিক বাংলাদেশ গড়ার কাজ করছেন, তার সাথে সার্বক্ষণিক যে তিনি কাজ করছেন, আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছে। আমরাও আজকে আমাদের প্রিয় নেতার রুহের আত্মার মাগফিরাত কামনা, আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের সর্বকনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো সহ এই জাতীয়তাবাদী শক্তি এবং স্বৈরাচার মুক্ত করতে যে সমস্ত শক্তি কাজ করেছে এবং কাজ করতে যে তাদের জীবন দিয়েছে, আহত হয়েছে, যারা জীবন দিয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা আহত হয়েছে তাদের আশু সুস্থতা কামনা করে আজকে আমরা আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল থেকে আজকে যারা আমরা সবাই
আমরা সবাই সবার জন্য দোয়া করবো, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হক। মরম দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হক। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন, 18 কোটি মানুষের প্রাণীর স্পন্দন জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।